জাতীয় পার্টির ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস। চোর ও ডাকাত চোর বদমাইশদেরকে টিকিয়ে রাখার জন্য এই তৃতীয় লিঙ্গের জাতীয় পার্টি সর্বোপরি তাদের ভূমিকা রেখেছে। আপনার রাজনীতিবিদ ভালো কথা, আমাদেরকে পুলিশ পিটাবে, আমি এটা স্বাভাবিক আমরা মনে করি। আমাদের দোষ পাইলেও পেটায়, না পাইলেও পেটায়। এটা বাংলাদেশের একটা কালচারের রূপান্তরিত হয়েছে। জাতির বিবেক, গণমাধ্যম, এই গণমাধ্যম কর্মীদেরকে গলা টিপে ধরার মতো পরিবেশ কেন তৈরি হচ্ছে? জাতীয় পার্টির অফিসের সামনে জিএম কাদের যখন পুলিশি প্রটোকলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তার একটু পূর্বে নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে আইসিইউতে পাঠানো। যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে দুটি রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ায় পরবর্তী পরক্ষণে আপনি পুলিশি প্রটোকলে যাচ্ছেন আর নুরুল হক নূরকে হসপিটালে নেওয়া হয়েছে, তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, তার প্রায় 1 থেকে 150 নেতাকর্মী আহত হয়েছে। সাংবাদিকদের এই প্রশ্ন করা কি অপরাধ ছিল? তারা প্রশ্ন করতে পারে। জিএম কাদেরকে এই প্রশ্ন করায় জিএম কাদের সাংবাদিকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অবস্থা। সাংবাদিক মারুফ, ভোরের কাগজ সম্ভবত, সাংবাদিক মারুফের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল। সে পড়ে গিয়েছিল গাড়ির নিচে। একজন রাজনৈতিকবিদ সে যদি মনে করে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, সে সামান্য একজন তার দিকে ভিন্নভাবে প্রশ্ন করায়, একজন সাংবাদিক জাতির বিবেক তার নিরাপত্তা দিতে পারে না, ও দেশের নিরাপত্তা দিবে কি? ও বড় চোর। তারা কোনোভাবেই প্রথম কোনো লিঙ্গের না, পুরুষ না, মহিলা না, তারা তৃতীয় লিঙ্গের হিজলা। এই জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির জিএম কাদের পুলিশি প্রটোকলে যায়, জুলাই যোদ্ধা নুরুল হক নূর সে যায় আইসিইউতে। আবার জাতির বিবেক, সাংবাদিক, তাদের গায়ে প্রশাসন হাত তুলে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বিগত 17 বছর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রশাসন সাংবাদিকদের গলা টিপে ধরেছিল। তার ভয়ঙ্কর পরিণতি হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আপনারা যদি সেই পথে হাঁটার চিন্তা করেন, পরিস্থিতি এক হবে, ভিন্ন কোনো রাস্তা খুঁজে পাবেন না। গতকালকে রাতে যখন জাতীয় পার্টির অফিসের সামনে ঝামেলা চলছে দুই পক্ষের, তখন প্রশাসন কোনো দিক বিদিক না তাকিয়ে বাংলাদেশ প্রতিদিনের একজন প্রতিনিধিকে, দুর্জয় আহমেদকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে। সে আহত, হসপিটালে ভর্তি এখন। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। একের পর এক আপনারা সাংবাদিক হেনস্থা করবেন। আমি নিজেও সেই পেশার মানুষ ছিলাম, জার্নালিজমের জগৎ ছেড়ে এসে রাজনীতিতে এসেছি। এই পেশার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব আছে। এই পেশাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, এই পেশাটাকে কখনো টুটি চেপে ধরার চেষ্টা করবেন না। আমরা যা দেখেছি তাই তুলে ধরেছি জনগণের কাছে। সত্যকে সত্যভাবে তুলে ধরার চেষ্টা করার সুযোগ দিতে হবে।